আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাল মামুন। ইরান যুদ্ধের পর নিজের প্রেসিডেন্ট ক্ষমতার সীমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার ক্ষমতার কোনো সীমা নেই। একই সময়ে তেহরানের সঙ্গে যুদ্ধ পরবর্তী শান্তি সমঝোতা এগিয়ে নিতে চাইছে হোয়াইট হাউস। তবে চুক্তির শর্ত, ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা এবং নিজ দলের রিপাবলিকানদের বিরোধিতার কারণে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য কৌশল এখন বড় পরীক্ষার মুখে। অ্যাক্সিওসের সাংবাদিক মার্ক কাপোটোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা আছে বলে তিনি উপলব্ধি করেছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, তিনি এখনও সে শিক্ষা পাননি। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা আছে বলে জানলেও বাস্তবে কোনো সীমা দেখছেন না তিনি। তার দাবি, আমেরিকা সামরিকভাবে ইরানকে পুরোপুরি পরাজিত করেছে। তার এই মন্তব্য দ্রুত রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। সমালোচকদের মতে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে এমন বক্তব্য সাংবিধানিক সীমাবদ্ধতা ও ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলতে পারে। তবে ট্রাম্পের সমর্থকদের দাবি, তিনি মূলত ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক সফলতা এবং শক্ত অবস্থানের কথাই বোঝাতে চেয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্পের আগের ঘোষণাও সামনে আনা হয়, যেখানে তিনি বলেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে। কিন্তু বুধবার ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করার পর সে অবস্থান বদলেছে কিনা এমন প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি আসলে সম্ভবত নিঃশর্ত আত্মসমর্পণই। হোয়াইট হাউসের দাবি, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার পথ তৈরি করবে। তবে বিরোধীরা বলছেন, চুক্তির মাধ্যমে ইরান বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পাচ্ছে। 14 দফার সমঝোতায় বলা হয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি ও বিদ্যমান পারমাণবিক উপাদানের মজুদ নিয়ে ছাড় দেবে। বিনিময়ে তেহরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে আমেরিকা। পাশাপাশি যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য ইরানকে $300 বিলিয়ন একটি তহবিল দেওয়ারও কথাও রয়েছে। তবে চুক্তির গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সেগুলো নিয়ে পরবর্তী ধাপে বিস্তারিত কারিগরি আলোচনা হবে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ইরান হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সম্মত হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায় এবং বৈশ্বিক অর্থনীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিনিময়ে আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জলপথে অবরোধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত রিপাবলিকান শিবিরের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছে। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি এই সমঝোতাকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি ভুল বলে মন্তব্য করেছেন। তার মতো সমালোচকদের দাবি, ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখার বদলে এই চুক্তি তেহরানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ করে দিতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, একটি বড় আঞ্চলিক যুদ্ধ ঠেকানো এবং বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখা এখন প্রধান লক্ষ্য। বুধবার সমঝোতা সইয়ের পর ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে 60 দিনের সময়সীমা শুরু হয়েছে। এ সময়ের মধ্যে দুই পক্ষ পারমাণবিক কর্মসূচি, নিরাপত্তা নিশ্চয়তা এবং অর্থনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে। পরবর্তী ধাপের আলোচনায় যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সফর স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে সামনে এসেছে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি। হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলের সামরিক অভিযান এবং পাল্টা উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভ্যান্স জানিয়েছেন, আলোচনা বাতিল হয়নি, শুধু সময় পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, কারিগরি আলোচনা শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে, তবে পরিস্থিতির উপর নির্ভর করে সময়সূচি বদলাতে পারে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা এখনও আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত। দেশটির বার্গেনস্টকে আমেরিকা, ইরান এবং মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের প্রস্তুতি চলছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এখন একসঙ্গে কয়েকটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। একদিকে ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করা,
অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত নিয়ন্ত্রণে রাখা এবং দেশের রাজনৈতিক সমালোচনার জবাব দেওয়া, এর মধ্যেই নিজের ক্ষমতা নিয়ে কোনো সীমা নেই মন্তব্য ট্রাম্পের নেতৃত্ব প্রেসিডেন্টের ক্ষমতা এবং আমেরিকার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।